আমরা এই হাতে কলমে শিক্ষার ব্যবস্থা আমরা দেখতে পাই। এসডিজি আপনারা শুনেছেন 17টা লক্ষ্য আছে, যেটা 15 সালে গ্রহণ করা হয়েছে, 30 সাল পর্যন্ত এটা চলবে। ইনইকুয়ালিটি বা বৈষম্য যেটা, সেটাকে জিরো করে নিয়ে আসতে হবে। গবেষণায় বলছে যে একজন দক্ষ শ্রমিকের বেতন বা মজুরি একজন অদক্ষ শ্রমিকের চেয়ে 3 গুণ বেশি। 3 গুণ বেশি। গত 30, 40, 50 বছরে আমরা যদি কারিগরি শিক্ষার প্রতি গুরুত্ব দিতাম, তাহলে আমরা 3 গুণ বেশি আয় করতে পারতাম। সেই অনুযায়ী আমাদের বৈষম্য কমতো। কারিগরি এবং মাদ্রাসা এই দুটো সেক্টরকেই সবচেয়ে বেশি অবহেলা করা হয়েছে, যেটা আমাদের জন্য আত্মঘাতী হয়েছে। আমাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2030 সালের মধ্যে সব যে এনরোলমেন্ট, ছাত্রছাত্রীদের এনরোলমেন্টের 30% আমরা কারিগরিতে এনরোল করতে চাই। বর্তমানে আছে অন অ্যান্ড অ্যারাউন্ড 20%, মানে 20% আমরা জোর করে বলি, আসলে আরো কম হবে। তারপরে 20 যদি ধরি, তাহলে আমাদের হাতে আছে আর সাড়ে 5.5 বছর, 26, 27, 28, 29, 30 আর 25-এর এই কয় মাস, 5.5 বছরে আমাদেরকে 10 ভাগ অর্জন করতে হবে। সেটার জন্য আমরা উদ্যোগ নেইনি তা না, আমরা সকল উপজেলায় একটি করে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করা হবে। আমাদের কাছে স্ট্যাটিস্টিক্স আছে, সেটা আমি ডিটেলে যাব না। এখন বাকি 329টি উপজেলাতে একটা করে সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আমরা করছি। সেখানে 6ষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি করা হবে। আমরা বিভিন্ন স্কুলে কারিগরি শাখা খোলার অনুমতি দিচ্ছি। কারিগরি শিক্ষার প্রতি যেন আগ্রহ বোধ আমরা জাগিয়ে তুলতে পারি, এই জন্য মূলত আমাদের সেমিনার। যদি এখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ বিভিন্ন দাবি দাওয়া উত্থাপন করেছেন, এর কারণ হচ্ছে হয়তো যে যদি একটা যিনি প্রচার করবেন যে কারিগরি শিক্ষা খুব ভালো, সেক্ষেত্রে ওনার যে লজিস্টিক্স বা সেই সুযোগ সুবিধা লাগবে, সেটা হয়তো সেই ভিত্তিতে ওনারা সেই বিষয়গুলো এখানে উপস্থাপন করেছেন। তবে আমি এই যে বিষয়টি বলবো, আমরা আমাদের দেশে এখনো শিক্ষা, এডুকেশন এবং স্কিল, এই দুটার মাঝে যে একটা গ্যাপ, একটা ভিন্ন একটা বিষয়, এই বোধটুকু আমাদের জনগণ বা যারা আমাদের শিক্ষক বা শিক্ষার্থী, তাদের মধ্যে এখনো ওইভাবে জাগ্রত হয়নি। আমরা এটা বুঝতে হবে যে এডুকেশনের আসলে কোনো বাজার মূল্য নেই, স্কিলের বাজার মূল্য আছে। আমরা এটা সবাই বিশ্বাস করি, আমরা যতই সার্টিফিকেট অর্জন করি না কেন, এটা আমাকে কোনো উপার্জনে আমাকে সহযোগিতা করবে না। এই সার্টিফিকেটের সাথে যখন আমার স্কিলটা থাকবে, তখন আমি কাজ করতে পারবো এবং যে কোনো দায়িত্ব পালন করতে পারবো।